আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমাদের আলোচনায় থাকছে ইসলামী ব্যাংক, যার সর্বশেষ ক্লোজিং প্রাইস হচ্ছে 44 টাকা 30 পয়সা। এই স্টকটা সিলেক্ট করার কয়েকটা কারণ আছে। তার মধ্যে আমরা দেখি যে গত সপ্তাহে 5 দিনের মধ্যে 3 দিন মার্কেট ভালো ছিল এবং আমাদের ইসলামী ব্যাংকের প্রাইস অ্যাকশনও এই 3 দিন ভালো ছিল। এবং দেখা যাচ্ছে যে আমরা কম বেশি সবাই জানি যে বর্তমান যতটুকুই মার্কেট ভালোর দিকে আছে, তার পিছনে আহ, যে কাজ করছে সেটা হলো ব্যাংক সেক্টর এবং কিছু সিলেক্টেড ফান্ডামেন্টাল স্টক। আর একটা ইস্যু হচ্ছে যে এই স্টকটা ফ্লোর প্রাইস উইথড্র করার পরেও এটা কিন্তু ফ্লোর প্রাইস থেকেই ঊর্ধ্বমুখী আচরণ করছে। এই নানা কারণে আমরা এটাকে সিলেক্ট করলাম যে একটু আলোচনা করা যায়। তো শুরুতেই আমরা চার্টের দিকে নজর দিলে প্রথম দর্শনেই যেটা দেখা যায় যে এটা মূলত একটা সাইডওয়েজ মুভমেন্টে আছে, একটা রেঞ্জের ভিতরেই আছে। এই যে সাইডওয়েজ মুভমেন্ট আমরা পরিষ্কারভাবে বলেছি যে এনি সাইডওয়েজ মুভমেন্ট ইজ এ কারেকশন। চার্টের যে কোনো টাইম ফ্রেমে যে কোনো পজিশনে থাকুক না কেন, এটা কারেকশন। সুতরাং কারেকশনে ছিল কত তারিখ থেকে? 12ই আগস্টের পর থেকে। এখন এই কারেকশনটার কি ধরন সেটা নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই। তো 3 দিন খুব ভালো পারফরমেন্সের পরে আমাদের অবস্থানটা ইসলামী ব্যাংকের কি দাঁড়ালো সেটা দেখতে চাই। আমরা এখন আওয়ারলি টাইম ফ্রেমে চলে আসছি। চলে এসে আমরা দেখি যে আমাদের আপ ট্রেন্ডের যে ইস্যু, এটা হলো একটা লো থেকে যে ঊর্ধ্বমুখী প্রাইস অ্যাকশন হলো, এটা কিন্তু একদম পরিষ্কারভাবে 3টা ওয়েভে সমাপ্ত হয়েছে। 3টা ওয়েভ মানে হচ্ছে এটা কারেক্টিভ। তাহলে আপ ট্রেন্ড যেটা আছে খুব ছোট টাইম ফ্রেমে, সেটাই কারেক্টিভ পাওয়া গেল। এবং আমরা দেখি যে এরপর থেকে মার্কেট হয় নাই, লোয়ার লো করে নাই, হায়ার হাই এই পর্যন্ত করতে পারে নাই। সো এখনো পর্যন্ত এটার কোনো ডিরেকশন নাই। তবে আমরা দেখি যে একটা চ্যানেল তৈরি করি, তাহলে পরিষ্কারভাবেই আমরা এখন দেখছি যে আমাদের যে আপট্রেন্ডটা আছে, এই আপট্রেন্ডটা লিটল বিট একটু দুর্বল। একটা পয়েন্ট পাওয়া গেল। আর একটা পরিষ্কারভাবে বলা যায় যে ইন কেস অফ কারেক্টিভ নেচার থাকলে এই প্রাইস চলাচল চ্যানেলের ভিতরে থাকবে, অথবা এইখানে যে টপটা আছে, টপ এবং চ্যানেল এই সমস্ত জায়গা পার করা তার পক্ষে কঠিন হয়ে যাবে। সুতরাং সেই ক্ষেত্রে এটা হবে ওয়েব বি। এখন আমাদের একটু টার্গেটটাকে বিবেচনা করতে চাই যে আমরা যারা এখানে ট্রেডের মধ্যে অলরেডি আছি, তাদের জন্য টার্গেটটা শর্ট পিরিয়ডে কেমন হইতে পারে। আর যারা নিউ এন্ট্রি কথা ভাবছি, তারা হলো যে এইটা হায়ার হাই একটা করা দরকার এবং নিদেন পক্ষে এই টপ লাইন যেটা আছে এইটাই কিন্তু রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্স লাইন ভাঙলে পরেই কেবলমাত্র বাই করা যায়, এবং সেই ক্ষেত্রে আমাদের টার্গেট লেভেলটা আবার দেখে নিতে হবে যে সেখানে পটেনশিয়ালিটি আছে কি না। এখনো পর্যন্ত রস
আছে কি না, প্রফিটের সুযোগ আছে কি না ইত্যাদি জায়গাগুলোতে আমরা দেখব। তাহলে আমরা দেখি যে ইমিডিয়েট যে টার্গেটটা হইতে পারে 138.2% ফিবোনাসি লেভেল, এই জায়গাটাতে একটা টার্গেট হইতে পারে এবং সেটা হচ্ছে 47 টাকা 70 পয়সা বা 48 টাকা, আমরা ধরি 48 টাকা। এবং নেক্সট জনগুরুত্বপূর্ণ একটা লেভেল হচ্ছে 161.8% ফিবোনাসি লেভেল। এটাকে আমরা অস্বীকার করতে পারি না, অগ্রাহ্য করতে পারি না। এইটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 50 টাকার লেভেলে। তো আমরা এই 50 টাকা লেভেলের একটু আবার দেখি, ইতিহাসটা দেখি এখানে কোনো ইতিহাস আছে কি না। তাহলে আমরা একটু ব্যাকে যাই, ব্যাকে গিয়ে দেখি যে হ্যাঁ, এইখানে ঠিক কাটায় কাটায় এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল রয়ে গেছে। সুতরাং নিশ্চিতভাবেই এই 50 টাকা লেভেলে একটা সাপ্লাই আছে, শেয়ার অফ সাপ্লাই কিন্তু এই সমস্ত জায়গাতে আছে। সুতরাং এই 50 টাকা লেভেলটাকেই আমরা শর্ট টার্মের জন্য চূড়ান্ত টার্গেট হিসাবে ধরে নিতে পারি। এখন আমরা একটু লং টার্ম ভিউ দেখতে চাই। সেটা হচ্ছে যে মার্কেটের এই সমস্ত জায়গায় কারেকশনের পরে এটা 2015 সালে একটা সিগনিফিক্যান্ট লো করেছিল। তারপর সেখান থেকে ব্লু কালারের আমরা দেখি 3টা ওয়েভে আপ হয়েছে এবং রেড 3টা কালারে 1 2 3 4 5 5টা ওয়েভে ডাউন হয়েছে এবং এটা 2020 সালের ফ্লোর প্রাইস দেওয়ার আগের মুহূর্তে। সুতরাং এখানে ফ্লোর প্রাইসটা খুব প্রয়োজন ছিল না ইন কেস অফ ইসলামী ব্যাংক, কারণ এটা সাপোর্টে ছিল এবং আপ ট্রেন্ডেই ছিল। এবং যে কারণে আমরা এই যেহেতু আপ ট্রেন্ডে ছিল এই আমরা সেই জন্য দেখি যে ফ্লোর প্রাইস থেকে কিন্তু এটা উপরের দিকে গেছে, নিচের দিকে না গিয়ে। কারণটা হলো যে তার বেসিকটাই, তার প্রবণতা, প্রাইস অ্যাকশনের ইন্টেন্সিটি ছিল, প্রবণতাটা ছিল যে ঊর্ধ্বমুখী, যার কারণে সে আমরা দেখি যে ফ্লোর প্রাইস থেকে ঊর্ধ্বমুখী যাচ্ছে। তো আর আমরা যে জিনিসটা লক্ষ্য করলাম যে এখানে এই লং টার্মে এইটাই হলো লাইফ টাইম হাই। এই যে আমরা 50 টাকা লেভেলটা দেখলাম, লাইফ টাইম হাই এটা ছিল ফেব্রুয়ারি 2017-তে একটা টপ ওই সমস্ত জায়গাতে আছে। সুতরাং 50 টাকা লেভেলটাকে অগ্রাহ্য করার মতো কোনো টুলস আপাতত আমাদের হাতে নাই। সুতরাং এই জায়গাটা যারা নিউ এন্ট্রি বিবেচনা করছেন অথবা যারা এর ভিতরে আছি বা নিউ এন্ট্রি দিতে চাচ্ছি, তারা এই 50 টাকা লেভেলটাকে শর্ট টার্মের জন্য একটা চূড়ান্ত লেভেল বিবেচনা করা যায়। তাহলে হোয়ার ইজ দ্য রিস্ক? রিস্ক হলো যে ইন এনি কন্ডিশন, ইন এনি স্টেট, যে কোনো অবস্থাতেই হোক না কেন এই 50 টাকা লেভেলের উপরে ক্লোজিং বেসিসে হায়ার হাই করতে পারলে আমাদের এই অ্যানালাইসিস সম্পূর্ণরূপে বাতিল বলে গণ্য হবে। আজকে এই পর্যন্তই। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।